নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। মানুষদেরকে অনেক ধন্যবাদ। প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন এবং এই নির্বাচনে মানে 2024 লোকসভা নির্বাচনে যেভাবে মানুষরা আমাকে গাইড করেছে, পাশে থেকে নির্বাচনটা সহজ হলো। একজন হচ্ছেন আপনারা যারা বিশ্বাস করেছেন দলকে, আর একজন হচ্ছে ওনারা যারা আমাকে মানে দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে, দলের কথা বাড়ি বাড়ি গিয়ে বলেছে। তাদেরকে ধন্যবাদ, সবাইকে হাত হাতে ধন্যবাদ পাশে থাকার জন্য। মহিলা নেত্রীদের তো নেতা তো নেতা, তার মধ্যে মহিলা সব একসাথে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার কোথাও যেন মনে হয় এটা ভারতবর্ষে প্রথমবার এরকম একটা উদ্যোগ কেউ নিতে চলেছে, যেটা এখন এক সপ্তাহ হয়নি। মঙ্গলবারে রেজাল্ট বেরিয়েছে, মানে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। আজকে আমরা রোববারে ঘাটা লোকসভা কেন্দ্রে সবঙ্গে এসে আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, যেই স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। আমি ধন্যবাদ জানাবো মানুষদা, আবুদাকে, দুজনকে এই উদ্যোগে আমার মানে সঙ্গে থাকার জন্য। এবং যেটা মানুষদা বললো যে আমরা 33,000 গাছ লাগানোর প্ল্যান করছি সবঙ্গে। আমরা চেষ্টা করব, আমরা ল্যান্ড তেমানি থেকে তেগাতি ব্রিজ অব্দি রাস্তার দুধারে আমরা গাছ লাগানোর চেষ্টা করব এবং গাছ লাগাবো, চেষ্টা করবো না। শুধু তাই নয়, আজকে আপনারা বিশ্বাস করুন, যবে থেকে আমি উদ্যোগটা নিয়েছিলাম যে প্রত্যেকটা ভোটে আমি গাছ লাগাবো, যে ভোটগুলো আমি পাবো, কিন্তু আমরা এতগুলো আবেদন পেয়েছি, তো আমরা এবারে সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। আমরা এখন বলছি যে আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাবো না। শুধু তাই নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পেয়েছে, যতগুলো ভোট পড়েছে শুধু নোটা বাদ দিয়ে, কারণ তারা কাউকে চাননি, কোন দলের নেতাকে চাননি, সেজন্য শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে আগামী 5 বছর অতগুলো গাছ লাগানোর। সেটা হচ্ছে 15 লক্ষ কাছাকাছি গাছ লাগানোর আমাদের চেষ্টা থাকবে সামনের 5 বছর। এই উদ্যোগে আমার সবাইকে সঙ্গে লাগবে, পাশে লাগবে এবং এই উদ্যোগটা যেন সফল হয়। মেনটেন করা ডেফিনেটলি একটা কাজ, সময় সময় জল দেওয়া, সেটার জন্য আমাদের দল বা পঞ্চায়েত যেটা বললো কি লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব, এবং তারা দায়িত্বটা নেবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে রক্ষা করবে, সেটা আসলে। আজকে প্রথম দিনে কত গাছ লাগানো হবে? আজকে এই জায়গাতেই আজকে 600 এখানে হচ্ছে 600, এবং আমার 7টা বিধানসভায় যাওয়া হবে। আমাদের টার্গেট আছে আজকে 10,000 গাছ লাগানো আজকের দিনটা, একটা দিনে। তো দেখা যাক টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি। পাঁশকুড়া কেন্দ্র, সেখান থেকে তো পরাজয়ের মানে লিড নেমে আছে, সেখানেও সমপরিমাণ গাছ লাগানো হবে। 74টা লিড। আপনার এই লিড না, আমি যতগুলো ভোট পেয়েছি মানে পাঁশকুড়া সব যে জিততো তার তো কোনো মানে নেই। আমার মনে হয় কি আমাদের কাছে ছিল কি, আমরা যখন শুরু করেছিলাম প্রচার তখন আমাদের কাছে ছিল কি আমরা 15,000 ডেপ্রিসিয়েটে আছি, সেখান থেকে 200টা মাইনাস আর 400টা মানে হোয়াট এভার দ্য নাম্বার ইজ। তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয়, এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি। আমি তো অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষে 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি, এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি। আর আমি আমার কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্রে এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। আর এইটা যদি মানে 30-40% এমপি বা জনপ্রতিনিধি যদি নেয়, আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে। আর সেই কি আবেদনটা জানাবেন এই সকলের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে? তো কিছু লোক না দেখে শেখে, কিছু লোক হয়তো আমার মনে হয় কি এইটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে, এইভাবে কাজ করে। সবাই মন্দিরে যায়, আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম কি গাছ লাগাবো, এবং আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনে 10,000 গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোক। আজকে প্রধানমন্ত্রী শপথ নেবে বলে কিছু বলবেন? ওনাকে শুভেচ্ছা। অফকোর্স দেশের প্রধানমন্ত্রী, আমি সম্মান করি, চেয়ারটাকে সম্মান করি ওনাকে। আমি চাই কি দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে
লাস্ট 10 বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য, অন্য দলকে ভাঙার জন্য, সেটা যেন সামনের 5 বছর যাতে না হয়, মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে, সে 100 দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো কি সেই রাগ, অভিমান, ঝামেলা এইসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত, আমি সেই কাজটা যেন হয় এবং আমাদের রাজ্য যে টাকাগুলো পায় সেই টাকাগুলো যেন রাজ্যকে ফেরত দেয়। আপনার যে টি শার্ট, সেই টি শার্টে একটা লোগো দেওয়া হয়েছে, এই বিষয়টা কেন? সবুজ ঘাটাল, এটা পদক্ষেপ ছিল আমাদের, এটা তো লক্ষ্য ছিল কি ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র ফাইট ইট আউট, গাছ যত বেশি লাগাবো, যেটা একটু আগে মানুষরা বলছিল কি অত বেশি অক্সিজেন আমরা পাবো, অত বেশি শেড আমরা পাবো, এই আমার মধ্যে এই গরমকে আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স বুঝি বা যতটুকু আমাদের শিক্ষা দীক্ষা, এই একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।